জায়গাতে তাদের অবস্থা, তাদের পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে আপনাকে একটু জানা দরকার। ও ভাইজান, আপনাকে কি দিয়ে বোঝাবো? এই তো সেই দিনের ঘটনা। প্রত্যেকটা বইয়ে পড়লাম সেই দিনের একটা ঘটনা। সন্তান মাকে সমুদ্রের পাড়ে নিয়ে গেছে, মাকে সমুদ্রের পাড়ে বসে রেখেছে। সন্তান মাকে রেখে চলে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা সমুদ্রের পাড়ে বসে আছে। দোকানদার গিয়ে বলছে, কি ব্যাপার মা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বসে আছেন কেন? সন্ধ্যা তো হয়ে গেল। ওই দোকানদার তখন লক্ষ্য করছে মায়ের হাতে ছোট্ট একটা কাগজের টুকরা, একটা চিলকোট। তখন ওই দোকানদার কাগজটা নিয়ে দেখে কাগজে লেখা আছে, আমার মাকে যদি কেউ পায় সে যেন কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমার মাকে যদি কেউ পায় সে যেন পানি দেন তো, পোকা গেছে। না না না, পোকা গেছে মুখের মধ্যে, পোকা গেছে মুখের মধ্যে, পোকা গেছে। বলছিলাম ওই দোকানদার তখন দেখছে মায়ের হাতে একটা কাগজের টুকরা। দোকানদার কাগজের টুকরা খুলে দেখে কাগজের টুকরায় লেখা আছে, কোনো মানুষ যদি আমার মাকে পেয়ে যায় সে যেন কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসে। তার মানে মুসলমান স্ত্রীর কথায় মা তার নিকটে ভারী হয়ে গেছে। মাকে সমুদ্রের পাড়ে ছেড়ে চলে এসেছে, এজন্যই মা তার নিকটে বোঝা, মা তার নিকটে বোঝা। এজন্যই মাকে সমুদ্রের পাড়ে ছেড়ে চলে এসেছে। মুসলমানকে দুনিয়াতে ভাবা দরকার, আজকে ওই মানুষটা আপনার নিকটে বোঝাই পরিণত হয় কি করে? ও মুসলমান, এই তো সেই দিনে পত্রিকাতে দেখলাম মা সন্তান মাকে সাথে নিয়ে, মাকে বলেছে কোথাও ঘুরতে নিয়ে যাবে, মাকে সাথে নিয়ে ট্রেনে উঠেছে। এই দরজা দিয়ে ট্রেনে উঠেছে, মাকে সিটে বসিয়েছে। ট্রেন ছাড়ার আগেই ওই দরজা দিয়ে নেমে চলে গেছে। সন্তান মাকে রেল স্টেশনে ট্রেনে উঠিয়ে দিয়েছে। এজন্যই মাকে ট্রেনে এজন্যই উঠিয়েছে যেন মা কোন দিকে চলে যায় সন্তান তার খোঁজ রাখবে না, খোঁজ নিবে না। ও মুসলমান, আপনাকে বলতে চাচ্ছিলাম, সন্তান মাকে নিয়ে বাসে উঠেছে, সামনের স্টপেজে সন্তান নেমে গেছে। মা বাস যেদিকে যায় মা সেদিকে চলে যায়। মুসলমান, 5টা সন্তান, 3টা প্রাইমারি স্কুলের হেডমাস্টার, 2টা পুলিশ অফিসার, 5টা সন্তান মা রাস্তায় ভিক্ষা করেছে, এমন নিউজও দেখা গেছে। মুখে হঠাৎ করে পোকা গেছে মুখের মধ্যে, বুঝতে পারছি। বলছিলাম সন্তান মাকে বাস স্টপে ছেড়ে আসে, কারণ মা তার নিকটে বোঝা, মা বোঝা হয়ে যায়। এই সন্তানের নিকটেই, যে সন্তানকে মানুষ করার জন্য, লালিত পালিত করার জন্য মা তার গোটা জীবনের বিসর্জন দিয়ে থাকে। ও আদম সন্তান, যেই মা আপনাকে 10 মাস 10 দিন নিজের এই গর্ভে জায়গা দিল, পেটে জায়গা দিল, আর আপনি ওই মাকে আপনার এত বড় বাড়িতে কোনো একটা ঘরের কোণে জায়গা দিতে পারলেন না, তাহলে আপনাকে চিন্তা করা দরকার
আপনি কত নিকৃষ্ট চরিত্রের মানুষ, আপনি কত নিম্ন শ্রেণীর মানুষ। মুসলমান, আপনি দুনিয়াতে মা বাবার কষ্ট অনুভব করতে পারেননি, মায়ের কষ্ট দুনিয়াতে অনুভব করতে পারেননি। সপ্ত আসমানের উপর থেকে আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ বলছেন, ও আদম সন্তান শোনো, আদমের সন্তানেরা শুনে রাখো। আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার আদেশ মান্য করে দুনিয়াতে চলো। আল্লাহ তারপরে পরেই বললেন, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, মায়ের সাথে সদাচরণ করো, মায়ের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ কেন আপনাকে এটা বললেন? কেন আপনি মায়ের সাথে সদাচরণ করবেন, ভালো আচরণ করবেন? আল্লাহ আবার নিজেই বলছেন, এক, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন নিজের এই পেটে জায়গা দিয়েছে, নিজের এই গর্ভে জায়গা দিয়েছে। এজন্যই তোমাকে তোমার মায়ের সাথে সদাচরণ করতে হবে। তোমার মা তোমাকে 2 বছর দুগ্ধ পান করিয়েছে, দুধ পান করিয়েছে। এজন্যই তোমার মায়ের সাথে তোমাকে ভালো আচরণ করতে হবে। ও মুসলমান, যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বললেন, কেন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা? তোমার মা তোমাকে 10 মাস 10 দিন নিজের এই গর্ভে ধারণ করেছে, পেটে ধারণ করেছে। আদম সন্তান, একজন মা সন্তান গর্ভে ধারণ করা যে কত কষ্টের ব্যাপার, মা ব্যতীত দুনিয়ার কোনো মানুষ এই কষ্ট অনুভব করতে পারে না। সন্তান পেটে ধারণ করা যে কত কষ্ট, মা ব্যতীত দুনিয়ার কোনো মানুষ ওই কষ্ট অনুভব করতে পারে না। ও মুসলমান, আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, আপনার মা ডান কাতে ঘুমানোর চেষ্টা করেছে, ঘুমাতে পারেনি। মা বাম কাত হয়েছে, বাম কাতে ঘুমানোর চেষ্টা করেছে, মা ঘুমাতে পারেনি। মা আবার ডান কাত হয়েছে, পেটের ভিতরে লাথি দিয়েছেন, মা উঠে বিছানার পারে বসেছে। এইভাবেই মা তার রাত অতিক্রম করেছে। মা স্বস্তির সাথে প্রস্রাব পায়খানায় যেতে পারেনি, মা স্বস্তির সাথে কিছু খেতে পারেনি, কিছু খেলেই বমি করে জমিনে ফেলে দিয়েছে। এর নামই মা। আল্লাহ বললেন, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন নিজের এই পেটে তোমাকে জায়গা দিয়েছে। এজন্যই তোমার মায়ের সাথে তোমাকে ভালো আচরণ করতে হবে। আজকের দুনিয়ার মানুষকে কি দিয়ে বোঝাবো? ও আদম সন্তান, সুদূর ইয়ামিন থেকে একজন ব্যক্তি হজ করতে এসেছে। মা অসুস্থ, মাকে কাঁধে করে নিয়ে ওই ব্যক্তি হেঁটে হেঁটে হজ করেছে, হজ কার্য সম্পাদন করেছে। হেঁটে হেঁটেই মাকে কাঁধে নিয়েই হজের সব কাজ সম্পাদন করেছে। এবার আব্দুল্লাহ ইবনে ওমরকে লক্ষ্য করে ব্যক্তি তখন বলছে, ওহে ইবনে ওমর, আমি আমার মাকে সুদূর ইয়ামিন থেকে হেঁটে হেঁটে নিয়ে এসেছি। আমার মাকে আমি হেঁটে হেঁটে নিয়ে এসেছি, আমার মাকে আমি কাঁধ থেকে নামতে দেই নাই। ওহে ইবনে ওমর, আতারানি আন্নি জাযাইতুহা, আমি কি আমার মায়ের কোনো একটা ঋণ শোধ করতে পেরেছি? ওহে ইবনে ওমর, আমি আমার মাকে সুদূর ইয়ামিন থেকে হেঁটে হেঁটে নিয়ে এসেছি। ইবনে ওমর, আমার মাকে আমি কাঁধে করে নিয়েই হজ কার্য সম্পাদন করেছি। আমার মাকে আমি নামতে দেইনি। আতারানি আন্নি জাযাইতুহা, আমি কি আমার মায়ের কোনো একটা ঋণ শোধ করতে পারলাম? এবার ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আদম সন্তান শোনো, তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। এর যে কষ্ট, এগুলো পরেই থাকলো। দুনিয়াতে যেই দিন তুমি ভূমিষ্ঠ হও, দুনিয়াতে যেই দিন তোমার জন্ম হয়, জন্মগ্রহণ করো, ওই দিনে তুমি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তোমার মা স্বস্তির সাথে একটা নিঃশ্বাস ফেলেছিল। আদম সন্তান, নিঃশ্বাসের সমপরিমাণ ঋণও তুমি শোধ করতে পারোনি। ও মুসলমান, কি দিয়ে দুনিয়াতে মুসলমান তার পিতামাতার ঋণ শোধ করবে? ও আদম সন্তান, আজকে যেই মা আপনাকে না খাওয়া পর্যন্ত নিজে কোনোদিন নিজের মুখে ভাত উঠায়নি, ও মুসলমান, দুনিয়াতে এমন কোনো মা নাই পাতিলের প্রথম ভাত নিজে আগে খাবে সন্তানকে না খাইয়ে। আজকে ওই মা কোথায় থাকে, কি খায়, না খেয়ে থাকে, খোঁজ খবর আপনার নিকটে নাই। অথচ ওই মানুষটাই আপনাকে না খাওয়ানো পর্যন্ত নিজে কোনোদিন ভাত মুখে দেয়নি। আজকে ওই মানুষটাই আপনার নিকটে শত্রুতে পরিণত হয়ে গেল। ও মুসলমান,
আপনার মা 3টা ডিম রান্না করেছে, অথবা একটা ডিমের ভিতরে 3টা ভাগ করেছে, একটা আপনার বাবাকে দিয়েছে, একটা আপনাকে দিয়েছে, আর একটা ভাগ মায়ের নিজের। মা সেটা কোনো দিন খায় না, মা রেখে দেয়। যদি দারিদ্র বিমোচিত পরিবার হয়, দারিদ্র পরিবার হয়, দরিদ্র পরিবার হওয়ার কারণে মা ওই ডিমটা রেখে দেয়। রেখে দেওয়ার পরে মায়ের জন্যই রেখে দেয়, কিছুক্ষণ পরে আমার সন্তান আবার আসবে, আমার সন্তান আমার নিকটে আবার খেতে চাইবে। মায়ের নিকটে আসার পরে মা ওই ডিমটাই বের করে দেয়, যেটা তার নিজের জন্য ছিল। মুসলমান, যেই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, আজকে অসংখ্য অগণিত পরিবার পিতামাতার সাথে অসৎ আচরণ করে, পিতামাতার সাথে খারাপ আচরণ করে দুনিয়াতে চলার চেষ্টা করে। মুসলমান খোঁজ রাখে না মা কোথায় থাকছে, কি খাচ্ছে, কিভাবে তার দিন অতিবাহিত করছে। এই খোঁজ খবর আজকের মুসলমানদের নিকটে নাই। ও তাহাজ্জুদ গুজারি মুরব্বী, আপনাকে বলি, ভাইজান হজ করেছেন, আপনাকে বলি, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদা রাব্বি আরিদুল ওয়ালিদাইন, সাখাতা রাব্বি ওয়া সাখাতাল ওয়ালিদাইন। ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে যদি কোনো মানুষ সালাত আদায় করছে আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, মসজিদ মাদ্রাসায় দান করছে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়াতে কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, সে যেন পিতামাতার সন্তুষ্টিটা আগে অর্জন করে। তার মানে আল্লাহর নবী বললেন, রিদা রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন, সাখাতা রাব্বি ওয়া সাখাতাল ওয়ালিদাইন। দুনিয়াতে যার পিতামাতা যার উপরে সন্তুষ্ট, তার উপরে আল্লাহ সন্তুষ্ট। দুনিয়াতে যার পিতামাতা যার উপরে রাগান্বিত, তার উপরে আল্লাহ রাগান্বিত। আল্লাহ, তার মানে আপনি সালাত আদায়কারী মানুষ হতে পারেন, তার মানে আপনি পরহেজগার মানুষ হতে পারেন, তার মানে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন তখনই যখন আপনার উপরে আপনার পিতামাতা রাজি থাকবে, খুশি থাকবে, আপনার ব্যবহারে পিতামাতা সন্তুষ্ট থাকবে। ও আদম সন্তান, নবী হুরায়রা আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, দুনিয়াতে এমন এক আমলের কথা আপনি আমাকে বলেন যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক প্রিয় আমল, অতীব প্রিয় আমল, এমন এক আমলের কথা আপনি আমাকে বলেন। আল্লাহর নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় অনুযায়ী সালাত আদায় করা আল্লাহর নিকটে অতীব প্রিয় আমল, আল্লাহর নিকটে অতীব ভালো আমল। তারপরে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী এরপরে কোন আমল, যে আমলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালোবাসেন, বেশি পছন্দ করেন? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা আল্লাহর নিকটে অতীব প্রিয় আমল, অতীব ভালো আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মা বাবার সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা আল্লাহর নিকটে প্রিয় আমল। ও মুসলমান, আপনাকেই বলতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে মানুষ পিতামাতার সাথে অসৎ আচরণ করে, পিতামাতার সাথে খারাপ আচরণ করে, মানুষ দুনিয়াতে পিতামাতার গায়ে হাত পর্যন্ত উঠায়। মুসলমান, আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহর নবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, দুনিয়াতে এমন এক মানুষের কথা বলেন, অথবা আল্লাহর নবী আমার নিকট থেকে এই দুনিয়াতে সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে ভালো ব্যবহার কোন মানুষ আশা করে? এই দুনিয়াতে আমি সবচেয়ে ভালো ব্যবহার, সবচেয়ে ভালো আচরণ আল্লাহর নবী আমি কার সাথে করব, কার সাথে? আল্লাহর নবী বললেন, শোনো, উম্মুকা, তোমার মায়ের সাথে, মায়ের সাথে। আল্লাহর নবীকে সাহাবী বলছেন, আল্লাহর নবী, এই দুনিয়াতে মা বাবা আছে, এই দুনিয়াতে আত্মীয় স্বজন আছে, এই দুনিয়াতে বইয়ের দিকের আত্মীয় স্বজন আছে, এত মানুষের ভিতরে সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে ভালো ব্যবহার আমি কার সাথে করব, কার সাথে? আল্লাহর নবী বললেন,
উম্মুকা, এই দুনিয়াতে যদি কারো সাথে সদাচরণ করতে হয় সেটা তোমার মা। এবার সাহাবী বলছেন আল্লাহর নবী বুঝলাম, মায়ের সাথে সদাচরণ করতে হয়, সুম্মা আইয়ু, এরপরে কার সাথে করব? আল্লাহর নবী বললেন উম্মুকা, তোমার মায়ের সাথে। তারপরে আবারও আল্লাহর নবীকে বলছেন এরপরে কার সাথে করব? আল্লাহর নবী বললেন তোমার মায়ের সাথে, মায়ের সাথে। তার মানে মুসলমান তিনবার আল্লাহর নবী মায়ের কথা বললেন। এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তির সাথে হাসি মুখে কথা বলতে হয় সেটা হবে আপনার মা। এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তির সাথে নরম ভাষায় কথা বলতে হয় সেটা হবে আপনার মা। বুঝতে পারেননি? আজকে 10 দিন হচ্ছে মা অসুস্থ, মা ঔষধ খাবে। আপনি ড্রয়িং রুমে বসে থেকে টিভি দেখছিলেন, মা ঘরের ভিতর থেকে আপনাকে বারবার ডাকছে, ও বাবা একটু পানি দাও তো, একটু ঔষধ খাবো। মা বিছানার থেকে উঠতে পারে না। 3, 4, 5 বার ডাক দেওয়ার পরে আপনি এসেছেন, গ্লাসে পানি ঢেলে ঠাস করে গ্লাসটা দিয়ে বলছেন, যখন তখন ডাকে, আর কোনো খেয়ে দেয়ে কাজ নাই। কথা বলতে বলতেই মায়ের উপরে রাগ ঝাড়ছেন, বিরক্তির ভাব প্রকাশ করছেন। হঠাৎ কলিং বেল বেজে উঠল, দরজা খুলে দেখেন শ্বশুর শাশুড়ি। এবার হাসি মুখে সালাম দিয়ে বলছেন আব্বাজান কেমন আছেন, আম্মাজান কেমন আছেন। ও মুসলমান, আচরণ দুরকম হয়ে গেল। আল্লাহর নবী এই কথাটাই বলছেন, সদা সর্বদা মায়ের সাথে হাসি মুখে কথা বলতে হবে, পিতার সাথে হাসি মুখে কথা বলতে হবে। এই আদর্শই আপনাকে অবলম্বন করতে হবে নিজের জীবনে। বলতে চাচ্ছিলাম মুসলমান, আজকে মুসলমান কত যুক্তি পেশ করে, আজকে মুসলমান কত যুক্তি দেখায়। কি সেই যুক্তি? আজকে মুসলমানকে যদি বলি ও ভাইজান মা বাবার সাথে অসদাচরণ করেন কেন, মা বাবার সাথে খারাপ আচরণ করেন কেন? এবার বলে ভাইজান হুজুর আমার মা অনেক খারাপ মানুষ, আমার মা দুনিয়াতে আমার আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করে, আমার মা আমার সন্তানদের সাথে খারাপ আচরণ করে, এজন্যই আমার মাকে আলাদা করে দিয়েছি, এজন্যই আমি আমার মাকে দেখতে পারি না। ও আদম সন্তান, দুনিয়াতে এমন কোনো যুক্তি নাই, দুনিয়াতে এমন কোনো পথ পন্থা নাই যেই পথ পন্থায় মায়ের সাথে অসদাচরণ করা যায়। আল্লাহদ্রোহী আদেশ ব্যতীত, আল্লাহদ্রোহী আদেশ ব্যতীত মা বাবার আদেশ অমান্য করা আপনার জন্য নিষেধ। এবার আপনাকে বলি, আজকের দুনিয়াতে মুসলমান মা বাবার অসংখ্য অগণিত দোষ বের করছে। ও মুসলমান, আপনাকে বলি, আনাসা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা قالت, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা একদা একদিন আল্লাহর নবীর নিকটে আসলেন। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, কদিমাতা আলাইহা উম্মি, আল্লাহর নবী আজকে আমার মা আমার নিকটে এসেছে। আল্লাহর নবী, আমি তো মুসলমান হয়েছি, আমার মা তো আমার নিকটে আসলো। আল্লাহর নবী, মা তো আমার নিকটে এসেছে ঠিক আছে, ইন্নাহা রাগিবাতুন, আমার মা ইসলাম অপছন্দ করে, ইন্নাহা মুশরিকাতুন ফি আহদি কুরাইশিন, আমার মা মুশরিকদের ভিতরে একজন মুশরিক মহিলা, আমার মা ইসলাম অপছন্দ করে, অপছন্দ করে। মুসলমান, আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, আসমা বিনতে আবি বকর বলছে আল্লাহর নবী আমার মা আমার নিকটে এসেছে, সমস্যা দুইটা। এক, আমার মা ইসলাম পছন্দ করে না, আমার মা মুশরিকদের ভিতরে একজন অন্যতম ব্যক্তি। আল্লাহর নবী আফা সিলুহা, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব আপনি আমাকে একটু শিখিয়ে দেন, আপনি আমাকে একটু বলে দেন। ও মুসলমান, আজকের দুনিয়াতে মুসলমান কত দোষ ত্রুটি দেখাচ্ছে, তাদেরকে লক্ষ্য করেই বলি, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে আবি বকরকে লক্ষ্য করে বলছে, ও আসমা বিনতে আবি বকর শোনো, তোমার মা অমুসলিম হোক, তোমার মা ইসলাম অপছন্দ করুক, তোমার মা এই সমাজের নিকৃষ্ট চরিত্রের মানুষ হোক, তোমার মা এই সমাজের যত খারাপ মানুষই হোক না কেন, তিনি তোমার মা, তিনি তোমার জন্মদাতা সিলিহা, তার সাথে তোমাকে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। ও মুসলমান, দুনিয়াতে এমন কোনো যুক্তি পেশ করতে পারবেন না যেই যুক্তি দিয়ে মা বাবার সাথে অসদাচরণ করা যায়। দুনিয়াতে এমন কোনো কথা পেশ করতে পারবেন না যেটা দিয়ে মা বাবার সাথে অসদাচরণ করা যায়।
আল্লাহর নবী বললেন, আসমা বিনতে আবি বকর, শোনো, তোমার মা যতই খারাপ হোক না কেন, তিনি তোমার জন্মদাতা, মা জন্মদাতা, এজন্যই তার সাথে তোমাকে ভালো আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। ও মুসলমান, আজকের দুনিয়াতে সন্তান মায়ের গায়ে হাত উঠায়, আজকের দুনিয়াতে সন্তান মা বাবাকে আলাদা করে দেয়। আপনাকে লক্ষ্য করে বলি, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে না, ওরা জান্নাতে ঢুকতে পারবে না, ওরা জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ, আকুল্লিল ওয়ালিদাইহি, যারা তার পিতামাতার সাথে অসদাচরণ করে, পিতামাতার সাথে খারাপ আচরণ করে, যারা পিতামাতাকে ভিন্ন পাতিলে রান্না খাওয়ায়, যারা পিতামাতাকে আলাদা করে দেয়। ও মুসলমান, ওই সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে না। যারা পিতামাতার সাথে অসদাচরণ করবে ওরা জান্নাতে যেতে পারবে না। যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে, ইহকালীন জীবনে যারা মা বাবার সাথে অসদাচরণ করে দুনিয়াতে চলে, ইহকালীন জীবনে যারা পিতামাতাকে আলাদা পাতিলে রান্না খাওয়ায়, ইহকালীন জীবনে যারা পিতামাতাকে আলাদা করে দেয়, খোঁজ খবর রাখে না, এদের জন্য জান্নাত নয়। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আনবী উমামা রাদিয়াল্লাহু আনহু قال, উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো। উমামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহা, আমার পিতামাতা, আমার জন্মদাতা, আল্লাহর নবী, তারা আমার নিকট থেকে কেমন হক রাখে, আমি আমার পিতামাতার সাথে কেমন ব্যবহার করব, তারা আমার নিকট থেকে কেমন হক রাখে, কেমন হক রাখে। এবার আল্লাহর নবী দুইটা কথা বললেন, শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। তার মানে মুসলমান, ইহকালীন জীবনে কোনো মানুষ যদি জান্নাত পেতে চায়, তাহলে পিতামাতার সাথে সদাচরণ করেই জান্নাত নিতে হবে। ইহকালীন জীবনে কোনো মানুষ যদি জান্নাত না চায়, তাহলে পিতামাতার সাথে অসদাচরণই তার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্যই আপনাকে বলবো, দুনিয়ার জীবনে একজন আদম সন্তান হিসেবে আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে অন্যতম একটি রাস্তা পিতামাতার সাথে সেবা যত্ন করা, তাদের সাথে সদাচরণ করা, তাদের সাথে ভালো আচরণ করে দুনিয়াতে আপনি জান্নাত লাভ করতে পারেন। ও মুসলমান, কি দিয়ে বলবো আজকে ভাইজান আপনাকে, আপনি ওই মানুষ, আজকে মায়ের মর্যাদা আপনি আজকে বুঝতে পারছেন না। আপনি আপনার মায়ের অতীতটুকু একটু স্মরণ করে দেখেন তো। প্রচণ্ড শীত, এই প্রচণ্ড শীতের মধ্যে আপনার মা আপনাকে নিয়ে ঘুমাতে যাবে, পাশের বাবাটা ঘুমিয়ে গেছে, আপনি প্রস্রাব করেছেন, একবার প্রস্রাব করেছেন, মা একবার কাপড়খানা চেঞ্জ করে দিয়েছে, 15 মিনিট পরে আবার প্রস্রাব করে দিয়েছেন, মা আবার কাপড়খানা চেঞ্জ করে দিয়েছে, 15 মিনিট পরে আবার প্রস্রাব করে দিয়েছেন, মা আবার কাপড়খানা চেঞ্জ করে দিয়েছে, আধা ঘন্টা পরে আবার প্রস্রাব করে দিয়েছেন, মা আবার কাপড়খানা চেঞ্জ করে দিয়েছে। পৃথিবীতে এক রাত্রে যদি 112 কাপড় চেঞ্জ করে দিতে হয়, তবুও কোনো দিন কোনো মা তার সন্তানের উপরে রাগান্বিত হবে না, রাগান্বিত হবে না। ও মুসলমান, প্রচণ্ড শীতের মধ্যে আপনি শতবার যদি প্রস্রাব করেন, মা শতবার আপনার ক্যাথা চেঞ্জ করে দিবে, তবুও মা কোনোদিন আপনার উপরে বিরক্তির ভাব প্রকাশ করাবে না। মুসলমান, আজকে সেই মায়ের সাথে কিভাবে অসদাচরণ করে আপনার মা, আপনার মা। ও মুসলমান, আপনি প্রচণ্ড শীতের মধ্যে কোলে প্রস্রাব করে দিয়েছেন, মা একবার নিজের কাপড় চেঞ্জ করেছে, আবার প্রস্রাব করেছেন, মা আবার কাপড় চেঞ্জ করেছে, তবুও মা কোনোদিন সন্তানের উপরে কষ্ট পায়নি, তার আচরণে সন্তানকে বদদোয়া দেয় না। শুধু তাই নয় মুসলমান, আপনার মা প্রচণ্ড শীতের মধ্যে কান্নাকাটি শুরু করেছেন, মা উঠে বিছানায় একটু পাশাপাশি করার চেষ্টা করেছে যাতে আপনি ঘুমাননি, আপনাকে নিয়ে ঘরের ভিতরে হাঁটাহাঁটি করার চেষ্টা করেছে, আপনি ঘুমাচ্ছেন না, আপনাকে নিয়ে বাড়ির আঙিনায় দৌড়াদৌড়ি করছে, আপনি ঘুমাচ্ছেন না। পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত সন্তান না ঘুমাবে ততক্ষণ মা ঘুমানোর চেষ্টা করে না। তাহলে আপনাকে চিন্তা ভাবনা করা দরকার, ইহকালীন জীবনে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আজকে আপনি মায়ের সাথে অসদাচরণ কিভাবে করেন, আজকে ওই মায়ের সাথে খারাপ আচরণ কিভাবে করেন, যে মা আপনাকে কষ্টের পরে কষ্ট করে আপনাকে এত দূর পর্যন্ত নিয়ে আসার প্রচেষ্টা চালালো,
কি দিয়ে বলবো আপনাকে ভাইজান? আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আওসানি বিআশরি কালিমাতিন, আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিলেন। আল্লাহর নবী বললেন, শোনো মুআজ, জীবদ্দশায় 10টা উপদেশ মানার চেষ্টা করবা, 10টা উপদেশ ভুলবা না। আল্লাহর নবী এবার মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, শোনো, কয়েকটা উপদেশ দেওয়ার পরে বললেন, শোনো, আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তুমি কোনোদিন ওয়ালা তাউকান্না ওয়ালিদাকা, পিতামাতার অবাধ্য হয়ে দুনিয়াতে চলবে না, চলবে না। পিতামাতার সাথে অসদাচরণ করে দুনিয়াতে চলা যাবে না। আল্লাহর নবী বললেন, তোমার পিতামাতা যদি তোমাকে আদেশ করে আজকেই বাড়ি থেকে বের হয়ে যাও, ও মুআজ, তোমার বাড়ি, তোমার ঘর, তুমি তাৎক্ষণিক বাড়ি থেকে বের হয়ে যাও, তবুও পিতামাতার সাথে অসদাচরণ করিও না। ও মুসলমান, সেই দিন বেশ কিছুদিন পূর্বে একটা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ আমাদেরকে বললেন, বাবা একটু ধানটা ভিতরে উঠিয়ে দাও। ধানটা ভিতরে উঠিয়ে দিতে গিয়ে দেখি ঠিক তার দরজা বরাবর একটা দেয়াল দেওয়া। তখন ওই মহিলাই বলছে, বাবা, আমার সন্তান নাকি আমার মুখ দেখবে না, এজন্যই আমার দরজার উপর দিয়ে দেয়াল তুলে দিয়েছে, যাতে কোনোদিন আমার মুখ দেখতে না হয়। তাহলে ওই সন্তান দুনিয়াতে বসবাস করে কি করে? ওই সন্তান মাকে না দেখে, মায়ের খোঁজ খবর না নিয়ে ওই সন্তান দুনিয়াতে থাকে কি করে? আপনাকে বলতে চাচ্ছিলাম, এই চিন্তা ভাবনাটুকু আপনাকে একটু করা দরকার। আজকের দিনে যদি আমি পিতামাতার সাথে অসদাচরণ করি, আজকের দিনে যদি আমি পিতামাতার সাথে খারাপ আচরণ করি, তাহলে আমার ইহকালে পরকালে আমার অবস্থা, পরিবেশ, পরিস্থিতি কি হতে পারে? এই চিন্তাটুকু আপনাকে একটু করা দরকার। বলতে চাচ্ছিলাম, মুসলমান, আপনাকে আরেকটা কথা বলি, ও মা বোন, আপনাকে কথাটা বলেই নেই। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন, ও আদম সন্তান শোনো, দুনিয়াতে কোনো মানুষ যদি একজন মিসকিনের দেখাশোনা করে, একজন মিসকিনের দেখাশোনা করলো, একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীর দেখাশোনা করলো, লালন পালন করলো। মা ও বোন, আপনাকে বলছি, আপনার শাশুড়ি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, আপনি তার দেখাশোনা করলেন, তার খেদমত করলেন। আল্লাহর নবী 2টা জিনিসের কথা বললেন, একটা মিসকিন আর একটা বিধবা নারীর সেবা যত্ন করা। এবার আল্লাহর নবী বলছেন, শোনো, কোনো মানুষ যদি বিধবা নারীর সেবা যত্ন করে, কোনো মানুষ যদি কোনো ফকির মিসকিনের সাথে, একজন মিসকিনের সাথে অথবা একজন বিধবা নারীর দেখাশোনা করে, আল্লাহ তাকে 3টা ফজিলত দিবেন। আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন, মিসকিন এবং বিধবা নারীর দেখাশোনা করলে কাসাঈ ফি সাবিলিল্লাহ, আল্লাহ আপনাকে জিহাদে অংশগ্রহণ করলে যে নেকি হয়, আল্লাহ আপনাকে সেই নেকি দিবেন। ও মা ও বোন, আপনাকে বলছিলাম, আপনার শাশুড়ি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, এই দুনিয়াতে এই সন্তান ছাড়া তার নিকটে আর কেউ নাই। আজকে যদি আপনি ওই শাশুড়ির সেবা যত্ন করতে পারেন, আজকে যদি ওই শাশুড়ির সাথে সদাচরণ করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে কি ফজিলত দিবেন? জিহাদে অংশগ্রহণ করলে যে নেকি হয়, আল্লাহ আপনাকে সেই নেকি দিবেন। শুধু তাই নয়, কাস-সাঈমি, প্রতিদিন সিয়াম পালন করলে যে নেকি হয়, আল্লাহ আপনাকে সেই নেকি দিবেন। কাল কায়মি, প্রতিদিন রাত জেগে তাহাজ্জুদ সালাত আদায় করলে যে নেকি হয়, আল্লাহ আপনাকে সেই নেকি দিবেন। মা বোন, আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি যদি আপনার শাশুড়ির দেখাশোনা করতে পারেন, শাশুড়ির খেদমত করতে পারেন, তাহলে আপনার জন্য 3টা ফজিলত। এক, দুনিয়াতে তাহাজ্জুদ সালাত আদায় করলে যে নেকি পাওয়া যাবে, শাশুড়ির খেদমত করলে সেই নেকি পাওয়া যাবে। দুনিয়াতে প্রতিদিন সিয়াম পালন করলে যে নেকি পাওয়া যাবে, শাশুড়ির খেদমত করলে যে সেই নেকি পাওয়া যাবে। জিহাদে অংশগ্রহণ করলে যেই নেকি পাওয়া যাবে, শাশুড়ির বিধবা শাশুড়ির দেখাশোনা করলে সেই নেকি পাওয়া যাবে। ও মা ও বোন, আপনাকে বলছিলাম, দুনিয়াতে আপনি আপনার শাশুড়ির সাথে অসদাচরণ করিয়েন না, দুনিয়াতে আপনি আপনার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করিয়েন না। আপনাকে একটু চিন্তা ভাবনা করেই দুনিয়াতে অতিবাহিত করতে হবে আপনার সময়। বলতে চাচ্ছিলাম, মুসলমান, আন মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু আনহু قال, মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, একদা একদিন তিনি আল্লাহর নবীর নিকটে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আরাতুল গাজওয়া, আল্লাহর নবী, আমি জিহাদে যেতে চাচ্ছি, জিহাদে যেতে চাচ্ছি। আল্লাহর নবী বললেন, জিহাদে যাওয়ার জন্য আস্তাশিউরুকা ওয়াজিতুকা, আমাকে একটু পরামর্শ দেন, আমাকে একটু উপদেশ দেন। ব্যক্তি জিহাদে যাবে, আল্লাহর নবী তাকে বলছে, হাল্লাকা মিন উম্মিন, তোমার বাড়িতে কি তোমার মা আছে? মা,
তখন বলছে, জি হ্যাঁ আল্লাহর নবী, আমার বাড়িতে বয়োজ্যেষ্ঠ আমার মা আছে মা। এবার আল্লাহর নবী বললেন, শোনো তুমি তোমার বাড়িতে ফিরে যাও, শোনো ফাইনাল জান্নাত ইনদা রিজলিহা, তোমার মায়ের সেবা যত্ন করো, তোমার মায়ের পায়ের নিকটে তোমার জন্য জান্নাত। ও পৃথিবীর মানুষ, আপনাকেই বলছিলাম, দুনিয়াতে পিতামাতার সাথে অসদাচরণ করে যারা দুনিয়াতে চলার চেষ্টা করে, ইহকালীন জীবনে যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে দুনিয়াতে চলার চেষ্টা করে, আপনি জান্নাত হারিয়ে ফেলছেন। জান্নাত ইহকালীন জীবনে সালাত আদায়কারী ব্যক্তি আপনি হতে পারেন, এই ইহকালীন জীবনে তো তাহাজ্জুদ গুজারি মানুষ আপনি হতে পারেন, ইহকালীন জীবনে আপনি অনেক দান সাদকা করা ব্যক্তি হতে পারেন, কিন্তু দুনিয়ার জীবনে যারা পিতামাতার সাথে অসদাচরণ করবে, পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, তারা ইহকালীন জীবনে জান্নাত লাভ করতে পারবে না। ও ভাইজান, এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে যিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনার মা। এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে যিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনার মা। বুঝতে পারেননি? ও ভাইজান, 5 বছর হয়ে গেছে, আজও মাকে কিছু কিনে দেওয়া হয়নি। আজ হঠাৎ করে একটা শাড়ি কিনেছেন, শাড়ি কেনার পরে শাড়ি নিয়ে মায়ের নিকটে চলে গেছেন। মায়ের নিকটে যাওয়ার পরে মায়ের নিকটে যখন শাড়িটা দিবেন, মা তখন আপনাকে বলবে, ও বাবা এটার কি দরকার ছিল? বাবা আমার তো শাড়ি অনেক আছে, তুই আবার এটা কিনতে গেলি কেন? নিজের টাকা নষ্ট করতে গেলি কেন? মা এই কথাটাই আপনাকে বলবে। ও মুসলমান, শ্বশুর বাড়িতে যাবেন, আপনার স্ত্রী বলছে মায়ের জন্য একটু শাড়ি কিনো, তোমার শালির জন্য জামা কিনো, তোমার শালার জন্য শার্ট প্যান্ট কিনো, তোমার শ্বশুরের জন্য পাঞ্জাবি টুপি কিনো, লুঙ্গি কিনো। আপনি সব কিছু কিনে আনার পরেও আপনার বউ সেটা বেছে বেছে দেখবে, বলবে এটা এত খারাপ হয়েছে, এটা এত নর্মাল হয়েছে, এটা এত অল্প দামের। অসংখ্য অগণিত অভিযোগ আপনার নামে করবে। কিন্তু মুসলমান, মা এমন একটা জাতি, মা এমন একটা ব্যক্তি, আজ থেকে 10 বছর পূর্বে, 2 বছর 4 বছর পূর্বে এর মাঝখানে কোনোদিন আপনি ফলমূল কিনেননি, আজকে ফলমূল কিনেছেন, ফলমূল নিয়ে মায়ের নিকটে যান, মা আপনাকে বলবে ফলমূলের আবার কিসের দরকার ছিল? তোর তো অনেক টাকার দরকার, তুই আবার এই টাকা খরচ করতে গেলি কেন? এর নামই মা। আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, আজকে বাড়ি থেকে সকালবেলা বের হয়েছেন, সন্ধ্যাবেলায় ঘরে আসেননি, প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়িতে আসেন, আজকে বাড়িতে আসেননি। মা তখনই স্ত্রী, আপনার স্ত্রীর নিকটে এসে বলবে, কি ব্যাপার ছেলে আমার কোথায়? তুমি একটু ফোন দাও তো মা, একটু শোনো তো আমার ছেলে কোথায়? মা যখন দেখছে আপনি আসছেন না, মা বিছানার পারে বসে আছে, দরজার দিকে তাকিয়ে আছে। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে গেলেও মা কোনোদিন ঘুমায় না। সন্তান যতক্ষণ পর্যন্ত গেটের ভিতরে প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত মায়ের আত্মা তৃপ্ত হয় না। ও মুসলমান, কি দিয়ে আপনাকে বোঝাবো? আজকে আপনি যাকে পঙ্গু বলছেন, আজকে আপনার এলাকার একটা ছেলে অন্ধ চোখে দেখতে পারে না, পঙ্গু হাঁটতে পারে না, মস্তিষ্ক বিকৃত পাগল মানুষ। সমাজের সমস্ত মানুষই বলছে এ তো পাগল, সমাজের সমস্ত মানুষই বলছে এ তো পঙ্গু, সমাজের সমস্ত মানুষই বলছে এ তো অন্ধ মানুষ। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার সমস্ত মানুষের নিকটে ওই ছেলে পঙ্গু হতে পারে, দুনিয়ার সমস্ত মানুষের নিকটে ওই সন্তান পাগল হতে পারে, দুনিয়ার সমস্ত মানুষের নিকটে ওই ছেলেটা অন্ধ হতে পারে, কিন্তু মায়ের নিকটে সন্তান কলিজার টুকরা। ও মুসলমান, আপনি বলছেন ও মা আপনার সন্তান তো পঙ্গু পাগল মানুষ, আপনাকে 5 লাখ টাকা দিচ্ছি, আপনার সন্তানকে আপনার সামনে জবাই করে দিচ্ছি। ও পৃথিবীর মানুষ, কোনোদিন দুনিয়াতে কোনো মা এই ব্যাপারে সন্তুষ্ট রাজি হবে না যে আমার সন্তানকে আমার সম্মুখে হত্যা করা হোক আর আমি কোটি কোটি টাকা নিব। মুসলমান, কি দিয়ে আপনাকে মায়ের মর্যাদা বুঝাবো, মায়ের ভালোবাসা বুঝাবো আমার জানা নাই। শুধু আপনাকে বলতে চাচ্ছিলাম, ইহকালীন জীবনে যদি কোনো ব্যক্তি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তিনি আপনার মা। মুসলমান, আপনাকে বলি, শরীরে পচনি ধরেছে, পচনি, সমস্ত মানুষ গন্ধে আপনার নিকটে আসে না, আপনার স্ত্রী শরীরের গন্ধে আপনার নিকটে আসে না, আপনার মা 2, 4, 10, 50, 1000, 50 কিলোমিটার দূরে থাকে,
500 কিলোমিটার দূরে থাকে। যখন মায়ের নিকটে খবর আসলো ঢাকা শহরে তার সন্তানকে রেখে আহাল পরিবারের সবাই চলে গেছে, সন্তান 10 বছরেও মায়ের খবর নেয়নি। মা যখনই শুনেছে আমার সন্তান কাতরাচ্ছে অসুস্থতার কারণে, মা রাস্তায় বের হয়, অসংখ্য অগণিত মানুষকে বলবে ও বাবা আমাকে একটু আমার সন্তানের নিকটে পৌঁছে দাও। মা সন্তানের নিকটে যাবে, সন্তানের শরীর যদি পচে দুর্গন্ধ বের হয়ে যায় তবুও মা ওই সন্তানকে বুকের ভিতরে আগলে রাখবে। এর নামই মা। কি দিয়ে আপনাকে বুঝাবো ভাইজান? ইহকালীন জীবনে আপনার পিতার মর্যাদা কি দিয়ে বুঝাবো আপনার জানা নাই। আজকের দুনিয়াতে মানুষ তার মায়ের মর্যাদা বুঝতে পারে না। আল্লাহ বলছেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ আদেশ করছেন, আমি আল্লাহ আমার আদেশ মান্য করো। আমার আদেশ মান্য করার পরে আল্লাহ বলছেন আমার সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। তারপরে আল্লাহ বলছেন দুনিয়াতে তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। মুসলমান, আল্লাহ আপনাকে আদেশ করলেন। পৃথিবীর মানুষ মনে রাখা উচিত, আজকে যখন একজন ব্যক্তি, আপনি যখন পিতা হবেন আপনি তার মর্যাদা বুঝতে পারবেন। একজন পিতা সন্তানকে নতুন জামা কিনে দিচ্ছে অথচ তার জামায় 1000টা ছেঁড়া আছে, তবুও পিতা সন্তানকে পোশাক কিনে দিতে ব্যস্ত। সন্তান পিতার পায়ে জুতা নেই, স্যান্ডেল নেই, কিন্তু সন্তান যেন ঈদের দিনে একটা ভালো জুতা পরে, একটা ভালো স্যান্ডেল পরে। এই ব্যস্ততাই প্রচণ্ড রৌদ্রের মধ্যে পিঠ খাড়া করে বাবা তার টাকা পয়সা অর্থ উপার্জন করে। প্রচণ্ড শীতের মধ্যে রাতের পরে রাত জেগে বাবার টাকা উপার্জন করছে, কেননা পরীক্ষার ফিস দিতে হবে। সন্তানের পরীক্ষার ফিস দেওয়ার জন্য, অ্যাডমিট ফি দেওয়ার জন্য বাবা রাতের পরে রাত জেগে ওই সন্তানের জন্য অর্থ উপার্জন করে। আর ওই সন্তান ডিগ্রি নেওয়ার পরে কোথা থেকে কোন মেয়েকে নিয়ে এসে ওই বাবাকে বলে তোমাকে আর দরকার নাই, বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কত নিকৃষ্ট চরিত্রের মানুষ, আপনি কত নিম্ন শ্রেণীর মানুষ। আজকের দুনিয়াতে আপনি কোনোদিন কল্পনা করলেন না আপনি কত খারাপ মানুষ। মুসলমান, কি দিয়ে আপনাকে বোঝাবো? আল্লাহর নবী বানী ইসরাইল যুগের একটা ঘটনা আপনাকে বলি। তিনজন ব্যক্তি নিজের প্রয়োজনে চলে গেছে পাহাড়ে। পাহাড়ে যাওয়ার পরে ঝড় তুফান উঠেছে, গুহার ভিতরে লুকিয়েছে, গুহার দরজাটা পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে। তিনজনের ভিতরে একজন ব্যক্তি পরস্পরকে বলছে যে যেটা ভালো কাজ করেছো ওটা আল্লাহর নিকটে উপস্থাপন করো, আল্লাহ এর বিনিময়ে হয়তো বা এখান থেকে উদ্ধার করে দিতে পারেন। তিনজনের ভিতরে একজন ব্যক্তি বলছে ওগো মালিক, আমার তেমন কোনো ভালো কাজ নাই, কিন্তু আল্লাহ আমি মেষ চড়াতাম, মেষ চড়ানোর পরে দুধ দহন করে সবার আগে আমি আমার পিতামাতাকে খাওয়াতাম। আল্লাহ একদিন বাড়িতে চলে গেছি, গিয়ে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে, আমার মা ঘুমিয়ে গেছে। এবার আমি দুধ দহনের পরে ওই গ্লাসটা নিয়ে মায়ের কাছে নিকটে দাঁড়িয়ে আছি। আমার সন্তানাদি ক্ষুধার তাড়নায় আমার পা ধরে কান্নাকাটি করছে। ওগো মালিক, আমি চাচ্ছিলাম না আমার সন্তানকে আগে খাওয়াই, আমি চাচ্ছিলাম আমার পিতামাতাকে আগে খাওয়াবো। আল্লাহ আমার পিতামাতা উঠেছে, তারপরে তাদেরকে খাইয়েছি, আর আমার সন্তানেরা কাঁদতে কাঁদতে ওখানেই ঘুমিয়ে গেছে, তারপরে তাদেরকে উঠিয়ে খাইয়েছি। মুসলমান, আপনাকে বলতে চাচ্ছিলাম, এবার ওই ব্যক্তি বলছে আল্লাহ এটা একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছে। আল্লাহ পাথরের দরজাটা খুলে দিলেন। আমি আপনাকে যেটা বোঝানোর জন্য এই কথা বললাম, দুনিয়াতে যেই মানুষটার সাথে পিতামাতার দোয়া আছে ওই মানুষটা দুনিয়াতে বারাকা লাভ করতে পারবে, বরকত লাভ করতে পারবে। আর যার পিতামাতার দোয়া মাথার উপরে নাই, যেই মানুষটা নিজে আলাদা পাতিলে রান্না খায়, বাবা মা আলাদা পাতিলে রান্না খায়, বাবা মা কি খায় না খায় এই খোঁজ খবর যেই সন্তান নেয় না, এই সন্তান সারা জীবনেও দুনিয়াতে দৌড়ালে কখনো গন্তব্য খুঁজে পাবে না। এটা চিরন্তন বাস্তবতা, মনে রাখবেন। সারা জীবনে কোটি কোটি টাকা উপার্জন করলেও জীবনে কোনোদিন সুখ অনুভব করতে পারবেন না, প্রশান্তি অনুভব করতে পারবেন না। এই চিন্তা চেতনা আপনাকে একটু করা দরকার। পৃথিবীতে আপনাকে বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বললেন। সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না।
তলমতে এক আকুল্লিল ওয়ালিদাইহি, যারা তার পিতামাতার সাথে অসৎ আচরণ করবে, পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, এরা জান্নাতে যেতে পারবে না, যেতে পারবে না। ও মুসলমান, আপনাকে বলি, আজকের দুনিয়াতে অজস্র অগণিত টাকা পয়সা দান করছেন, আজকের দুনিয়াতে সালাত আদায় করছেন, আজকের দুনিয়াতে মসজিদ মাদ্রাসা নির্মাণ করছেন, কিন্তু পিতামাতার সাথে অসৎ আচরণ করছেন, পিতামাতার সাথে খারাপ আচরণ করছেন। আপনাকেই বলি, তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনার প্রতিপালক আপনাকে জান্নাত দিবে না, দিবে না, আপনার জন্যই জাহান্নাম। দুনিয়াতে পিতামাতা একটা জান্নাত লাভের মাধ্যম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রগিমা আনফ, আল্লাহর নবী বলছেন, ও আদম সন্তান শোনো, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক। এক শ্রেণীর মানুষকে আল্লাহর নবী তিরস্কার করছেন। তলমধ্যে কোন শ্রেণীর মানুষ? সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, তারা কারা যাদেরকে আপনি তিরস্কার করছেন? আল্লাহর নবী বললেন, যারা পিতামাতাকে পেল বয়োজ্যেষ্ঠ অবস্থায়, মুরব্বী অবস্থায়, তাদের একজনকে পেল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, কিন্তু তার সেবা যত্ন করে জান্নাত নিতে পারলো না। যেই মানুষটা পিতামাতার সেবা যত্ন করে জান্নাত নিতে পারলো না, যেই মানুষটা পিতামাতার সাথে সদাচরণ করে জান্নাত নিতে পারলো না, আল্লাহর নবী বললেন, এই মানুষটার নাক ধুলায় ধূসরিত হোক। এই মানুষটাকে আল্লাহর নবী তিরস্কার করছেন। আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, মুসলমান, দুনিয়াতে যেই মানুষগুলো পিতামাতার সাথে সেবা যত্ন করতে চায়, দুনিয়াতে যেই মানুষগুলো পিতামাতার সাথে অসদাচরণ করে নিজের জীবন অতিবাহিত করছে, যেই মানুষগুলো দুনিয়াতে পিতামাতার সাথে খারাপ আচরণ করে নিজের জীবন অতিবাহিত করছে, এই সমস্ত মানুষ জান্নাত লাভ করতে পারবে না। এদের কোনো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, এদের কোনো ফরিয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এই কথাটুকু আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে। তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর সাথে সাথেই কবুল করে, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর সাথে সাথেই কবুল করে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে মা, পিতামাতার দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে। যা বলে সেটাই কবুল করে, যা বলে সেটাই কবুল